গোপন সূত্রে খবর পেয়ে এক বড়সড় যৌথ অভিযান চালিয়ে দুই প্রজাতির ২৭টি কচ্ছপ উদ্ধার করল দক্ষিণ দিনাজপুর জেলা পুলিশের স্পেশাল অপারেশন গ্রুপ। গঙ্গারামপুর থানার পুলিশ ও বন দপ্তরের আধিকারিকরা সোমবার বিকেলে গঙ্গারামপুর থানার অন্তর্গত খোঁজাপুর এলাকায় চাঞ্চল্যকর অভিযানটি চালানো হয়। অভিযানের খবর পেয়ে পরবর্তী ঘটনাস্থলে পৌঁছন গঙ্গারামপুর মহকুমা পুলিশ আধিকারিক সুব্রত সরকার। খোঁজাপুর এলাকার পাশাপাশি ৩টি বাড়িতে আচমকা তল্লাশি চালাতে চক্ষু চরক গাছ হয়ে যায় পুলিশ ও বন দপ্তরের কর্তাদের। বন্যপ্রাণী চোরা কারবারিরা রীতিমতন বাড়ির ভেতরে গোপন বাংকার তৈরি করে তার মধ্যে কচ্ছপ লুকিয়ে রেখেছিল। শুধু বাংকারই নয়, বেশ কিছু বৃহদাকার পাত্রেও কচ্ছপ মজুত করে রাখা হয়েছিল। বন্যপ্রাণী পাচারের এই বড় সড় ছক বানচাল করার পাশাপাশি ঘটনার সাথে যুক্ত থাকার অভিযোগে পুলিশ ইতিমধ্যে দুজনকে গ্রেপ্তার করেছে। প্রাথমিক তদন্তে পুলিশের অনুমান এই কচ্ছপগুলোকে অন্য কোথাও পাচারের উদ্দেশ্যে জড়ো করা হয়েছিল। মূলত বিহার থেকে রেলপথকে ব্যবহার করে এই কচ্ছপগুলোর বিভিন্ন উপায়ে গঙ্গারামপুরে নিয়ে আসত পাচারকারীরা। এবারে সেই কচ্ছপগুলি স্থানীয় হাটে বাজারে চড়া দামে বিক্রি করার পাশাপাশি রাজ্যের বিভিন্ন প্রান্তে পাচার করা হতো বলে জানা গিয়েছে। এই ঘটনার বিষয়ে স্থানীয় বাসিন্দা বাসন্তী সরকার জানান, এই যে যেগুলা তো ধরছে এইগুলাই, তাছাড়া আর অন্য বাড়িতে কতগুলো কচ্ছপ ধরেছে আমরা সেটা তো বলতে পারবো না। দেখেননি? না, আমাদেরকে তো ভিতরে যাইতেই দেয় না, ঢুকতেই তো দেয় না। আচ্ছা তাহলে আমরা দেখবো কিভাবে? আচ্ছা, ওরাই দেখছে, ওরাই কি বলতেছে না বলতেছে আমরা বলতে পারবো। সবাই দেখতেছে, আমরাও দেখতেছি। এরা কি ব্যবসা করতো? ব্যবসা করে, না করলে কি আর পায়? ব্যবসা করে না। এরা কি দুই ভাই? হ্যাঁ, দুই ভাই। হুম। ঠিক আছে। কতগুলো পাওয়া গেছে কিছু বলেছে আপনাদের? না না, ওই ছাড় দেখছে, ছাড় ওরাই কি করতেছে না করতেছে, আমাদেরকে তো যাইতেই দেয় না। আচ্ছা আমাদের কি আর ওগুলো বলে? আচ্ছা, ওগুলো আমরা বলতে পারি না। কাউকে কি গ্রেফতার করেছে? কাউকে পুলিশ গ্রেফতার করেছে? হ্যাঁ, একজন কাকটা ধরছে। একজনকে ধরেছে। হ্যাঁ, ওই তো গাড়ির মধ্যে তুলছে। আচ্ছা যেটা তুলছে, যেটা হচ্ছে সেটাই দেখতেছি, আচ্ছা। আর তো বলতে পারবো না। এ বিষয়ে আরও এক স্থানীয় বাসিন্দা জানান, আমি শুনলাম যে দূরাবাস, এটি শুনে তারা কি জানি না। এই পাড়াতে কি এর আগে এই ধরনের না আমি জানি না। আপাতত ধৃত ব্যক্তিদের জিজ্ঞাসাবাদ করেই আন্তর্জাতিক বন্যপ্রাণী পাচার চক্রের পেছনে আর কে বা কারা জড়িয়ে রয়েছে তা গভীরভাবে খতিয়ে দেখছে পুলিশ প্রশাসন ও বন দপ্তরের কর্তারা। গঙ্গারামপুর থেকে বিশেষ প্রতিবেদন, নিউজ।